হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের সামনে একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেনরি ফিল্ডিং এর একটি বিখ্যাত নোবেল টম জন্স। তো টম জন্স এই লেকচারটা দুইটা পার্টে আমি আলোচনা করব। প্রথম পার্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ইনফরমেশন, ক্যারেক্টারস এবং থিম। আর সেকেন্ড পার্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামারি। তো গাইস, যদি তোমরা কোনো নোভেল বা ড্রামা ভালোভাবে গল্পটা মনে রাখতে চাও বা এর যে মূল কাহিনী এটা মাথার মধ্যে নিতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্যারেক্টারের নামগুলো মুখস্থ করতে হবে, একদম মনে রাখতে হবে। তাহলে খুব সহজে এই নোবেল অথবা ড্রামার গল্পটা বা যে কাহিনী এই কাহিনীটা বুঝতে পারবে। তো গাইস, টম জন্স এই নোভেলটা লিখেছেন হেনরি ফিল্ডিং। তো হেনরি ফিল্ডিং এর লাইফ ডিউরেশন হচ্ছে 1707 সাল থেকে 1754 সাল পর্যন্ত। টম জন্স এই নোভেলটা পাবলিশ করা হয় 1749 সালে। তো গাইস, চলো এবার আমরা এই নোভেলটার কি ইনফরমেশন গুলো জেনে নিই। গাইস, এই নোভেলটার ফুল টাইটেল এ হিস্ট্রি অফ টম জন্স এ ফাউন্ডিং, টাইম অফ কম্পোজিশন 1746, প্লেস রাইটিং ইংল্যান্ড, পাবলিশ ডেট 1749, genre epic comic romance, type of work novel, publisher N. Miller, London, narrator anonymous, protagonist Tom Jones, point of view first person point of view, tense past, time setting 1745 সাল, place setting England, major conflict। তো গাইস, এই নোভেলটাতে আমরা যে মেজর কনফ্লিক্টটা দেখতে পাই সেটা হচ্ছে যে টম জন্স এবং সোফিয়ার বিবাহ হবে না, কারণ টম জন্স হলো কুড়িয়ে পাওয়া একটা সন্তান। তো সোফিয়ার বাবা চায় তার মেয়েকে ভালো ফ্যামিলি বা ভালো পরিবার দেখে বিবাহ দিতে। এই কারণে সোফিয়ার বাবা টম জন্সের সাথে সোফিয়ার বিবাহ দেয় না। কিন্তু যখন এটা প্রকাশ পায় যে টম জন্স স্কয়ার অ্যালার্টির ভাগ্নে অর্থাৎ ব্রিজেট অ্যালার্টির সন্তান এবং এই অ্যালার্টি পরিবারের সকল সম্পত্তির আসল মালিক এই টম, তখন সোফিয়ার বাবা সোফিয়াকে টমের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো গাইস, এবার আমরা এই নোভেলটার ক্যারেক্টারগুলো জেনে নিই। তো সর্বপ্রথম আমরা যে ক্যারেক্টার দেখতে পাই সেটা হচ্ছে স্কয়ার অ্যালার্টি। স্কয়ার অ্যালার্টি হলো একটা কাইন্ড হার্টেড ব্যক্তি অর্থাৎ দয়ালু মানুষ। এই অ্যালার্টি পরিবারের প্রধান। স্কয়ার অ্যালার্টি টম জন্সকে লালন পালনের দায়িত্ব নেয় এবং তাকে বড় করে তোলে এবং এই নোভেলটাতে মূল ভূমিকা পালন করে। এরপরে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে ব্রিজেট অ্যালার্টি অর্থাৎ স্কয়ার অ্যালার্টির বোন। তো এই ব্রিজেট অ্যালার্টির বিবাহ হয় ক্যাপ্টেন বিলফিলের সাথে এবং ক্যাপ্টেন বিলফিল আর ব্রিজেট অ্যালার্টির একটা পুত্র সন্তান হয়, তার নাম মাস্টার বিলফিল। কিন্তু এই নোভেলটা যখন শেষ হয় তখন এটা প্রকাশ পায় যে টম জন্স এই ব্রিজেট অ্যালার্টির সন্তান। তো গাইস, এরপরে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হলো টম জন্স অর্থাৎ এই নোভেলটার প্রোটাগনিস্ট হিরো। টম জন্স একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে, কিন্তু টম জন্স সোফিয়াকে বিবাহ করতে চায় অর্থাৎ সোফিয়াকে সে মন থেকে বিবাহ করতে চায়, কিন্তু অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু অবশেষে সে সোফিয়াকে বিবাহ করতে সক্ষম হয়। তো গাইস, সোফিয়া হলো এই নোভেলটার হিরোইন। জেনি জন্স। জেনি জন্স হলো টম জন্সের মা। এই নোভেলটাতে টম জন্সকে ছোটবেলায় স্কয়ার অ্যালার্টির বিছানার উপরে কে যেন রেখে যায়, বাট যখন সন্ধান করা হয় তখন জানা যায় যে এর মা হলো জেনি জন্স। ডক্টর বিলফিল, ক্যাপ্টেন বিলফিল। ডক্টর বিলফিল আর ক্যাপ্টেন বিলফিল এরা দুই ভাই। অ্যালার্টি এই পরিবারে এদের যাতায়াত ছিল এবং ডক্টর বিলফিল ক্যাপ্টেন বিলফিলের জন্য একটা বিবাহ সম্বন্ধ আনে এই স্কয়ার অ্যালার্টি বোন ব্রিজেট অ্যালার্টির সাথে, এবং এই সম্বন্ধটা স্কয়ার অ্যালার্টি মেনে নেয় এবং তাদের দুজনের বিবাহ দিয়ে দেয়। এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাস্টার বিলফিল অর্থাৎ ব্রিজেট অ্যালার্টি এবং ক্যাপ্টেন বিলফিলের যে সন্তান হয় এই সন্তানের নাম রাখা হয় মাস্টার বিলফিল। এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্ল্যাক জর্জ। ব্ল্যাক জর্জ হলো অ্যালার্টি পরিবারের একজন কর্মচারী, আর এই ব্ল্যাক জর্জের একটা মেয়ে রয়েছে, সেটা হচ্ছে মলি সেগ্রাম। তো এই মলি সেগ্রামের সাথে টম জন্সের অ্যাফেয়ার ছিল। এক সময় টম জন্স বুঝতে পারে যে এই মলি সেগ্রাম প্রেগন্যান্ট হয়ে গেছে। এই কারণে টম জন্স খুব চিন্তিত থাকে, কিন্তু টম জন্স বুঝতে পারে যে মলির তো একাধিক রিলেশন ছিল একাধিক পুরুষের সাথে, সো এই সন্তানটা তার নয়।
নেক্সট যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে স্কয়ার ওয়েস্টার্ন। স্কয়ার ওয়েস্টার্ন হলো অ্যালোটি পরিবারের নেইবার, অর্থাৎ স্কয়ার ওয়েস্টার্ন হলো সোফিয়ার বাবা। সোফিয়া হলো এই নোভেলটার হিরোইন এবং টম জন্সের প্রেমিকা। এরপরে যে ক্যারেক্টার দেখতে পাই সেটা হলো মিসেস ওয়েস্টার্ন। মিসেস ওয়েস্টার্ন হলো স্কয়ার ওয়েস্টার্নের বোন, অর্থাৎ সোফিয়ার আন্টি। নেক্সট যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে মিসেস ওয়াটার। মিসেস ওয়াটার হলো জেনি জন্স। টম জন্সকে যখন অ্যালোটি তাদের বাড়ি থেকে বের করে দেয় তখন টম জন্স একটা কান্ট্রি সাইডে পৌঁছায়, আর সেখানে এই মিসেস ওয়াটারের সাথে সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে একটা অ্যাফেয়ার চলতে থাকে। নেক্সট যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে মিসেস মিলার। মিসেস মিলারকে টম জন্স যখন লন্ডনে যায় তখন সে এই মিসেস মিলারের বাসায় উঠেছিল। এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ন্যান্সি। ন্যান্সি হলো মিসেস মিলারের মেয়ে। তো গাইস, এই ন্যান্সির সাথে টম জন্সের একটা রিলেশন হয়, অর্থাৎ অ্যাফেয়ার হয়, এবং খুব শীঘ্রই টম জন্স বুঝতে পারে যে ন্যান্সি প্রেগন্যান্ট হয়ে গেছে। যাই হোক, টম জন্স নাইট অ্যাঙ্গেলের সাথে আলোচনা করে, অর্থাৎ নাইট অ্যাঙ্গেলকে কনভিন্স করে এই ন্যান্সির সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেয়। নেক্সট যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে লেডি ব্লেস্টন। লেডি ব্লেস্টন হলো সোফিয়া লন্ডনে আসার পর এই লেডি ব্লেস্টনের বাসায় ওঠে। তো এই লেডি ব্লেস্টনের সাথেও টম জন্সের একটা অ্যাফেয়ার হয়, কিন্তু এই লেডি ব্লেস্টন আর টম জন্সের অ্যাফেয়ারের কারণে টম জন্স এবং সোফিয়ার মধ্যে একটা বিবাদ বাধে, অর্থাৎ ঝগড়া বাধে, তাদের মধ্যে মনোমালিন্য হয়। কিন্তু এক সময় সোফিয়া এবং টম জন্সের এই বিবাদটা কেটে যায় বা ঝগড়াটা শেষ হয়ে যায়, তখন এই টম জন্স লেডি ওয়েস্টার্নের সাথে সমস্ত রিলেশন ভেঙে দেয়। নেক্সট যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফিটজপ্যাট্রিক হলো মিসেস ওয়াটার, অর্থাৎ জেনি জন্সের হাজবেন্ড। তো গাইস, এই ছিল ইম্পর্টেন্ট ক্যারেক্টার টম জন্স এই নোভেলটার। তো গাইস, এবার আমরা এই নোভেলটার থিমস গুলো জেনে নিই। সর্বপ্রথম আমরা এই নোভেলটাতে যে থিমসটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যামিলি। এখানে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো টম জন্স কিন্তু একটা কুড়িয়ে পাওয়া সন্তান। তার কিন্তু বাবা মা এটার কোনো খোঁজ নাই, তার কোনো ফ্যামিলি নাই। বাট এই নোভেলটাতে কিন্তু তার একটা ফ্যামিলি রয়েছে। কেমন যে স্কয়ার অ্যালোটি কিন্তু টম জন্সকে লালন পালনের দায়ভারটা নেয়। এখানে টম জন্স কিন্তু একটা পরিবার পেয়ে গেল। স্কয়ার ওয়েস্টার্ন যখন সোফিয়া এবং টমের বিবাহ দিতে অস্বীকার করেছিল, আর এই অস্বীকার করার পিছনে একমাত্র কারণ ছিল ফ্যামিলি, অর্থাৎ টম জন্সের কোনো ফ্যামিলি ছিল না। টম জন্স একটা কুড়িয়ে পাওয়া সন্তান। এই কারণে স্কয়ার ওয়েস্টার্ন সোফিয়াকে টম জন্সের সাথে বিবাহ দিতে রাজি ছিল না। তো ফ্যামিলি এই নোভেলটার একটা খুব ইম্পর্টেন্ট থিম। এরপরে যে থিমটা আসে সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড ক্লাস, অর্থাৎ এই নোভেলটাতে হেনরি ফিলিং সোসাইটি অর্থাৎ সামাজিক যে মর্যাদা, এই মর্যাদা দেখিয়েছে। এখানে হেনরি ফিলিং অ্যালোটি পরিবারকে দেখিয়েছেন, ওয়েস্টার্ন পরিবারকে দেখিয়েছেন, সিগ্রিম পরিবারকে দেখিয়েছেন, অর্থাৎ এরা যে সমাজের বড় বড় লোকজন, এটা হেনরি ফিলিং ফুটিয়ে তুলেছেন। এবং ক্লাস অর্থাৎ উঁচু নিচু যে ভেদাভেদ, এটাও কিন্তু এই নোভেলটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে সেক্স। এই নোভেলটাতে হেনরি ফিলিং সেক্স খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কারণ এই যে টম জন্স এ একজন প্লে বয়, অর্থাৎ এই টম জন্সের মাধ্যমে সেক্সকে হেনরি ফিলিং ফুটিয়ে তুলেছে। টম জন্সের অবৈধ সম্পর্ক অর্থাৎ ফিজিক্যাল সম্পর্ক একাধিক মেয়ের সাথে এই নোভেলটাতে হেনরি ফিলিং ফুটিয়ে তুলেছে। প্রথমে মলি সিগ্রিমের সাথে অবৈধ সম্পর্ক, মিসেস ওয়াটারের সাথে অবৈধ সম্পর্ক, ন্যান্সির সাথে অবৈধ সম্পর্ক, লেডি ব্লেস্টনের সাথে অবৈধ সম্পর্ক। এই যে অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্ককে ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ সেক্সটাকে এই নোভেলটাতে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে যে থিমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে লাইস অ্যান্ড ডিসিট, অর্থাৎ মিথ্যা এবং ছলনা। তো গাইস, এই নোভেলটাতে আমরা আরো কিছু থিম দেখতে পাই, সেগুলো হচ্ছে হিপোক্রেসি, ফুলিশনেস অ্যান্ড ফলি, মোরালিটি অ্যান্ড ইথিক্স। তো গাইস, এই লেকচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে, আর লাইক শেয়ার এবং কমেন্ট করবে। তোমরা লাইক করো না কেন ভিডিওতে, তোমাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। সো তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমাদেরকে ইন্সপায়ার করবে ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।